কৈলাসহর হীরাছড়া চা বাগানের বাসিন্দারা কৈলাসহর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। স্থানীয়দের দাবি, হীরাছড়া চা বাগান এলাকায় একটিও ন্যায্য মূল্যের দোকান নেই। বর্তমানে স্থানীয়রা বাবুর বাজারের একটি ন্যায্য মূল্যের দোকান থেকে খাদ্য সামগ্রী ক্রয় করছে। স্থানীয়দের অভিযোগ, শ্রীনাথপুর এলাকার বাসিন্দা কাছিমালির ছেলে মোহাম্মদ মোস্তাফা মিয়ার পুত্রবধূর নামে একটি ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে শ্রীনাথপুর এলাকায়, আর সেই ন্যায্য মূল্যের দোকান থেকেই খাদ্য সামগ্রী ক্রয় করতে হচ্ছে হীরাছড়া চা বাগান এলাকার বাসিন্দাদের। কিন্তু হীরাছড়া চা বাগান এলাকার বাসিন্দারা সেই ন্যায্য মূল্যের দোকান থেকে খাদ্য সামগ্রী ক্রয় করবে না বলে জানায়। ওদের দাবি, হীরাছড়া চা বাগান এলাকায় একটি ন্যায্য মূল্যের দোকান দেওয়া হোক, আর সেই দোকান থেকেই স্থানীয়রা খাবার সামগ্রী ক্রয় করবে। কেননা ওই এলাকায় প্রচুর পরিমাণে বেকার শিক্ষিত যুবক যুবতী রয়েছে। পাশাপাশি হীরাছড়া চা বাগান এলাকায় একটি ন্যায্য মূল্যের দোকান থাকলে স্থানীয়দের অনেক সুবিধা হবে। কেননা ওরা বাগান শ্রমিক, ওদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। গাড়ি ভাড়া দিয়ে এত দূর গিয়ে ন্যায্য মূল্যের দোকান থেকে খাদ্য সামগ্রী ক্রয় করা অনেকটা কষ্টকর হয়ে পড়ে তাদের পক্ষে। তাদের দাবি, হীরাছড়া চা বাগান এলাকায় যাতে একটি ন্যায্য মূল্যের দোকান দেওয়া হয়, এতে করে উপকৃত হবেন বাগান শ্রমিকরা। উক্ত বিষয় নিয়ে বুধবার দুপুরবেলা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে একটি ডেপুটেশন প্রদান করে হীরাছড়া চা বাগানের বাসিন্দারা। কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন। পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলেও ওনাদেরকে তিনি জানান। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। ওনাদের যে দাবি সেটা আমরা শুনেছি, এবং বাবুর বাজারে একজন রেশন শপের মানে ওনার নামে দুইটা রেশন শপ ছিল। সো অ্যাজ পার গাইডলাইন আমরা এটা অনেকদিন যাবত এটা রাখতে পারি না। এই কারণে এটা মানে আমাদের যে ফুড কমিটি আছে ওইটার অ্যাপ্রুভাল নিয়েই, এবং ওই এনডিও মানে যে প্রসিডিউর আছে প্রসিডিউর মেনেই আমরা এটাকে সেপারেট করেছি। ওনারটা আরেকজনকে যিনি দাবি করেছেন ওনাকে আমরা দিয়েছি। তো এখন যদি কোনো ধরনের থাকে, মানে ওনাদের যে দাবি দেওয়ার যেটা বলেছে যে প্লেসটা একটু দূরে হয়ে গেছে, সেটা আমরা দেখব। ওনাদেরকে বলা হয়েছে যে সেটা আমরা দেখছি, এবং এটা ওইখানে দোকানটা যদি শিফট করে নিতে হয়, এটা সুইটেবল একটা জায়গা লাগবে, একটা স্পেস লাগবে। ওইখানে যদি থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে এটা যাতে সলিউশন করা যায়।